মুমিনরা কেন এই কেন শব্দ পরিহার করবে? এতটুকু জানার অধিকার আছে, এটা কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা, সহিহ দলিল আছে কিনা, এটা চাইতে হবে। নতুবা আপনাকে আবার একজন জাল হাদিস শুনিয়ে বলবে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ, আর একজনে শোনাবে খাবার আগে আর খাবার পরে লবণ খাওয়া রাসূলের নির্দেশ, আর একজনে শিখাবে নবীকে সৃষ্টি না করা হলে কিছুই সৃষ্টি করা হতো না, আর একজনে শিখাবে উতলুবুল ইলমা লাউ কানা বিসসিন, সুদূর চীন দেশে গিয়ে হলো বিদ্যা অর্জন করো, আর একজনে শিখাবে হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, স্বদেশ প্রেম ঈমানের অঙ্গ। সবগুলো আল হাদিস নামক জাল হাদিস। সবগুলো কি? আল হাদিস বলে প্রচার করা জাল হাদিস। এজন্য আপনাকে যাচাই করার অধিকার আছে, কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা। এতটুকু যাচাই করার পরে আপনি যখন নিশ্চিত হলেন বিষয়টা কোরআনে আছে, বিষয়টা সহিহ হাদিসে আছে, এরপরে মুমিনদের আর কোনো কেন আর তেন জিজ্ঞেস করার সুযোগ নেই। মুমিনদের কাজ হবে সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মানলাম। এটার নাম ইবাদত। এটার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। কোরআন বলছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। সুতরাং মুমিনরা ইবাদত করবে, ইবাদত। কোরআন হাদিসে প্রমাণিত কোন বিষয়কে যদি যুক্তি দিয়ে বিচার করা হয় এবং যুক্তির সঙ্গে না মিললে পরে আপত্তি করা হয়, তাহলে মনে রাখতে হবে তার মধ্যে আর ইবলিস শয়তানের মধ্যে কোনো পার্থক্য নেই। এই যুগে একদল ফকির নামক লোক তৈরি হয়েছে, মারেফাতের নামে মুসলিম সমাজে হিন্দুত্ব ঢুকিয়েছে, রাষ্ট্রীয়ভাবে এদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়। বাউল, মারেফাতপন্থী, আরো যেন কি কি বলা হয়। এই লোকগুলো, বর্তমান যুগের এই লোকগুলো ইসলামের ভিতরে এমন জঘন্য আকীদা প্রবেশ করিয়েছে যা শয়তান পর্যন্ত লজ্জা পায়। এরা সিদ্ধি অর্জন করে পঞ্চরস খায়, মেয়ে লোকের হায়েজের রক্ত, নেফাসের রক্ত, মানুষের পেশাব পায়খানা আর বীর্য, এই পাঁচটা জিনিসকে মিলিয়ে অন্ধকার রাতে এরা খেলে পরে এদের সিদ্ধি অর্জন হয়। এরা শুধু এ পর্যন্তই না, এই পীরগুলো, এই মারেফাতপন্থী ফকিরপন্থী পীরগুলো বিসমিল্লাহকে উপহাস করে। তারা বিসমিল্লাহর তর্জমা করে বীজ মে আল্লাহ, বীজের মধ্যে আল্লাহ, মানে বীর্য খাইলে আল্লাহকে পাওয়া যাবে, পীরের বীর্য খেতে হবে। এই কারণে রাতের বেলায় বাতি বন্ধ করে মেয়ে লোক পুরুষ একাত্র হয়ে জিকির করে এক পর্যায়ে মারেফাতের অজ্ঞের ভিতরে চলে যায়, আল্লাহর সাথে মিশে যায়। এরপরে নারী পুরুষ জিনায় লিপ্ত হয়। সেই জিনার বীর্যর মধ্যে আটা ছেড়ে দিয়ে তা দিয়ে হালুয়া দিয়ে তৈরি করে তারপরে মুরিদদের খাওয়ানো হয়। এজন্য খবরদার, এ সকল পীরের দরবারে গিয়ে কেউ ভোগ খাবেন না। এদের দরবারে তাবাররুক বলা হয়। এই তাবাররুক বলতে যা খাওয়ানো হয় এগুলো খেলে পরে মানুষ তাদের ভক্ত হয়ে যায়। আর অনেকে বলে আরে গিয়ে তো দেখলাম খুব ভক্ত হয়ে গেছি। ভক্ত তো হবাই, তোমার ভিতরে যতটুকু ঈমান ছিল ঈমান চলে গেছে, তুমি এখন শয়তানের খপ্পরে পড়ে শয়তানের ভক্ত হয়ে গেছে। এজন্য মনে রাখতে হবে, ওই যে দরবারের পীরেরা গেলে পরে আপনাকে কিছু না কিছু খাওয়াবার জন্য খুব জোর করে। কারণ হচ্ছে এই, ওটা খাওয়াতে পারলেই তোমার ঈমান শেষ হয়ে যাবে, তুমি দরবারের ভক্ত হয়ে যাবে। ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, এই মারেফাতপন্থী লোকগুলো ব্যাপক হারে প্রচার করছে। নামাজ পড়ে ঢেকিতে, রোজা রাখে বাদুরে, আমরা আল্লাহর বান্দা, আল্লাহ আমাদের না খেয়ে রাখে কি ফায়দা আছে? এগুলো মোল্লাদের শরিয়ত। আমাদের মারেফাতের শরিয়তে শরিয়ত মানা যায় না, মারেফাতের মধ্যে শরিয়ত লাগে না। এটা
প্রায় সকল পীরের মধ্যে আছে একদল পীর হক্কানি দাবি করে। তাদের বইগুলো পড়বেন, আপনারা ভালো করে পড়ে দেখবেন, পরিষ্কার লেখা আছে, সব পীরের বইতে লেখা আছে আধ্যাত্মিকতার চূড়ান্ত পর্যায়ে গেলে শরিয়াত শিথিল হয়ে যায়। কেউ ভদ্রভাবে লিখেছে শরিয়াত শিথিল হয়ে যায়, কেউ লিখেছে পীরে কামেলের হুকুম পেলে শরিয়াত বিরোধী কাজ করা যায়। এদেশের সবচেয়ে হক্কানি পীর যে দাবি করে, যারা মুরিদরা নিজেদেরকে হকের ঠিকাদার মনে করে, সমস্ত অন্য যত দল আছে, অন্যপন্থী আছে, সকলের বিরুদ্ধে তারা ভণ্ড ফতুয়া দেয়। সেই চরমনাই পীরের আশেক মাসুক নামক বই আছে, ওই বইয়ে পরিষ্কার লেখা আছে কামেল পীরের হুকুম পাইলে প্রকাশ্য শরিয়াতের বিরুদ্ধে হুকুম করলে তাও মানতে হবে, তা আবার বিনা বাক্যে মানতে হবে। দলিল পেশ করেছে ফার্সি একটা কবিতা দিয়ে জালালউদ্দিন রুমি, সে নাকি বলেছে বমাই সাজ্জাদা রঙ্গিন কোন গরাত পীরে মুগা গুয়াত। তোমার কামেল পীর যদি তোমাকে নাপাক শরাব দিয়ে যায় নামাজ রঙিন করে, ওই যায় নামাজে নামাজ পড়তে বলে তাই করো, কারণ পীর কি কম বুঝেছেন? পরিষ্কার লেখা চরমনাই পীরের বইতে। তাহলে বোঝা গেল পীর মুরিদি নামক যতগুলো তরিকা আছে, যতগুলো ফেরকা আছে, হক্কানি পীর হোক, নামাজি পীর হোক, জিকির করার পীর হোক, সব পীর একমত কামেল পীর হুকুম করলে শরীয়ত মানা লাগে না। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আমি পীরগিরি নিয়ে পড়াশোনা করেছি, যত লাইনের পীর আছে সব পীর সম্পর্কে আমি পড়াশোনা করেছি। এমনকি সবচেয়ে হক্কানি পীর যারা দাবি করে, এদেশের আলেমদের অনেক পীরের তরিকা আছে, আপনারা তাদের বইগুলো পড়ে দেখেন, একই কথা লেখা হয়েছে যে শরিয়াত শিথিল হয়ে যায়। মারেফাত অর্জন করতে বলে শরিয়াত শিথিল হয়, তার মানে ভদ্র ভাষায় লিখেছে। ওই মাঝবান্ডারি, চন্দ্রপাড়া, দেওয়ানবাগি এরা বলে সোজাভাবে যে শরিয়াত লাগে না, আর এই লোকগুলো যারা আলেম পীর যারা, তারা একটু ভদ্রভাবে বলে শরিয়াত শিথিল হয়ে যায়। ফলাফল একই, শিথিল হওয়া মানেই তো শরিয়াত পালন করা লাগে না। ভাইয়েরা আমার, এটা পরিষ্কার আল্লাহ তাআলা হুকুম করেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের যে কেহ এই মাসে উপনীত হবে সেজন্য অবশ্যই সাওম রাখে। এখানে বলা হয় নাই পীর হলে লাগবে না, মারিফাত অর্জনে লাগবে না, ফানাফিল্লাহ হলে লাগবে না। এই আয়াতের পরেও যারা আল্লাহর এই বিধানকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, সাওম কিনে উপহাস করে, রোজা রাখে বাদুরে, এই লোকগুলো ফকির হতে পারে, পীর হতে পারে, সুফি সম্রাট, আশিকে রাসূল, অমুক তমুক নাম দিতে পারে, কিন্তু জেনে রাখবেন আল্লাহর কাছে তারা মুমিন নয়, মুসলিম নয়, সবগুলো ইবলিস থেকেও খারাপ লোক। এজন্য মনে রাখতে হবে মুমিনরা ইবাদত করে, সাওম ফরজ, আল্লাহর হুকুম মেনে নিবে, বাস এটাই হচ্ছে মুমিনদের।